বন্দরে আমার কুটিয়া দিতানার বন্ধুরা, ও আমার কাঠুর দিয়া গ্রামের বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআনের ভিতরে, তুমি তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তোমার বিবি, তোমার ধন দৌলত যাহা আছে, তোমার সৃষ্টি জগতে যাহা কিছু আছে, সব কিছু তাইকা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সবার চাইতে বেশি মহব্বত করতে হবে আমার রাসূলকে এবং আমার আল্লাহকে। এখন যদি আপনি মহব্বত করতে চান, কার মতো করা লাগবে মহব্বত? যেইভাবে আবু বকর নবীকে মহব্বত করেছে, যেইভাবে আমার নবীকে মহব্বত করেছে হযরতে ওমর ফারুক, যেইভাবে মহব্বত করেছে হযরতে উসমান জুন্নুরাইন, যেইভাবে মহব্বত করেছে শেরে খুদা মুশকিল কুশা মাওলা আলী, জোরে কোন আল্লাহু আকবার। আর মাওলা আলীকে, যিনি মাওলা আলী, আমার নবী বলে আমার ভেদ পৃথিবীতে দুইজন মানুষ জানে, একজন মানুষের নাম হইল মাওলা আলী, আর একজন মানুষের নাম হইল ওয়াইসল করনি পাগলা। আরো জোরে কোন ওয়াইসান করনি পাগলা, এমন একজন পাগলা ছিল। ওয়াইসাল করনি যখন তার মায়ের গর্ভের মধ্যে চলে আসলো, ওনার আব্বা একদম গরিব মানুষ ছিলেন, ওনার ঘরের ভিতরে কোনো আলো নাই। এই দিক দিয়ে ওয়াইস করনি তার মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করবে, ডাক দিয়ে কই স্বামী গো, আমাদের ঘরের মধ্যে একটা সন্তান জন্ম নিবে, এই সন্তান জন্ম নিবে, এই ঘরের ভিতরে কোনো আলো নাই, কোনো আগুন নাই, কোনো বাতি নাই, কোনো খাবার নাই। স্বামী, স্বামী, আপনি আমাকে বলেন না একটু আগুনের ব্যবস্থা করতে পারবেন? ওয়াইসাল করনি পাগলার বাবা ডাক দিয়ে কই বিবি, আমি কোথা থেকে তোমার এই আগুন এনে দিব? আমার কাছে তো কোনো আগুনের ব্যবস্থা নাই, আমার কাছে তো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো কিছু নাই। এই জন্য ওয়াইসাল করনির আব্বা ব্যবসা করতো, ব্যবসার মধ্যে একদম লস খায়া গেছে। এই দিক দিয়ে ওয়াইসাল করনি পাগলা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, ওয়াইসাল করনি বাবা চলে গেল গাছ কাটার জন্য, লাকড়ি বানানোর জন্য। ওয়াইসাল করনির বাবা চলে গেল জঙ্গলায়, মা একদিন চলে গেল পানি আনার জন্য। এই দিক দিয়ে জঙ্গলা থেকে একটা বাঘ দৌড়ায় আসতেছে, ওয়াইসাল করনি ছোট মানুষ ঘরের ভিতরে একা একা শুয়া। এই দিক দিয়ে মা দেখে ঘরের ভিতরে বাঘটা ঢুকে গেছে। যেই মাত্র ঘরের ভিতরে বাঘটা ঢুকে গেল, মা দৌড়ায় আসতে আসতে বাঘটা আবার ঘর থেকে বাইর হলো, আবার ঘরের ভিতরে ঢুকলো, আবার বের হলো, আবার ঘরের ভিতরে ঢুকলো। তিনবার ঢুকার পরে ওয়াইসাল করনির মা চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ মনে হয় আমার সন্তানটারে বাঘে খেয়ে ফেলছে। যুবক, তুমি তো আজকে তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো না, তুমি তোমার মারে আজকে মন থেকে ভালোবাসো না, মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করো। আজকে আমি কাউসার আহমেদ আরিফি, আমি আজকে তোমার বাস্তব জীবন থেকে কয়েকটা কথা বলে দিয়ে যাবো। আমি আমার মারে 2014 সালে হারাইছি, আজকে থেকে 10 বছর আগে মারে হারাইছি। আমার মা আমারে মাদ্রাসায় ভর্তি কইরা দিয়া, আমার মা আমারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মা আমারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নায়িকা আজকে 10 বছর পরে আমি কত জায়গায় যাই মাহফিল করি, কত জায়গার মধ্যে যাই আমি ওয়াজ করি, কত মানুষের চেহারা আমার সামনে আসে, আমার মা চেহারা তো আর আমার চোখের সামনে বাসে না। আজকে রাত্রে পিছে কত টাকা আমি ইনকাম করি, কিন্তু মারে টাকা পয়সা দেয়া কোনো কিছু জীবনে করতে পারি নাই। আমার ছাত্র জীবনে
আমার মারে আমি কোনো কিছু দিতে পারি নাই। আজকে মনটা চাই যদি মা থাকতো একটা মাহফিলের টাকা দিয়া মারে 5-10 হাজার টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিতাম, মা পড়তো আর আমার জন্য দোয়া করতো, মার জন্য আপেল কমলা মালটা নিয়ে যাইতাম। আজকে আমি অনেক টাকার মালিক হইলাম কিন্তু মারে খাওয়াইতে পারি নাই। একদিন দেখবা তুমি অনেক টাকার মালিক হইবা, ওই দিন কিন্তু তুমি মারে পাইতা না, মারে পাইতা না। গত রমজানে আমি একটা বাজারের দোকানে বসে, কাপড়ের দোকানে, একজন মানুষ একটা শাড়ি কিনলো, একটা লুঙ্গি কিনলো, পাশে আর একটা যুবক দাঁড়ায়া দাঁড়ায়া তার চোখ দিয়ে পানি পড়তেছে, জোরজোরায়া পানি পড়ে। আমি দোকানের মধ্যে বসা জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কেন কান্দেন? ডাক দিয়ে কয়, হুজুর আমি কেন কান্দি জানেননি? আমার অন্তরের মধ্যে ব্যথা। আজকে থেকে 6 বছর আগে আমার বাবা আমার মা কত কষ্ট করে আমার বিদেশের বাড়িতে পাঠাইছিল। আমার মা আমি যেই দিন বিদেশ গেছি কিছুদিন পরে আমার বাবাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন 5-6 বছর বিদেশের বাড়িতে থাকলাম, অনেক টাকা পয়সা আমি ইনকাম করলাম। আরে বললাম, মা তুমি একটা বাড়িতে ভালো ঘর বানাও। আমার মা সুন্দর একটা ঘর বানাইছে। মারে বলি, মা তুমি ঘরের ভিতরে ঘুমাওনি? মা ডাক দেয়া কই, বাবা রে এই ঘরের ভিতরে আমি কেমনে ঘুমাবো? আমার সন্তান বিদেশে না জানি কোথায় থাকে, না জানি সন্তান কেমনে খায়, কেমনে ঘুমায় আমার সন্তান। এই সন্তানের টাকা দিয়া ঘর বানাইছি, এই ঘরে আমি মা একা একা থাকতে পারবো না। তুই দেশে আয়, আসলে তোরে নিয়ে আমি মা একসাথে ঘরের ভিতরে তুই বাবার মায়ের থাকবো। সন্তান আয় আয়। হুজুর আমার মারে আমি কত জিগাইছি, মা তোমার লাগে কি আনতাম কি আনতাম কি আনতাম। মা বলছে, বাবা আমার জন্য কোনো কিছু আনার দরকার নাই, তুই দেশে আয়। আয়েশা আমার মা কয়া তুই ডাক দে, তোর মা ডাকি আমি যে মজা পাই, তোর মা ডাকি আমি যে শান্তি পাই, এই শান্তি আমি টাকা পয়সা কোনো কিছুর মধ্যে পাই না রে বাবা। আয় তুই দেশে আয়। হুজুর আমার মা আমার এমন ভাবে বলল, আসার কিছুদিন আগে আমি হঠাৎ কইরা রাতের বেলা আমি ঘুমায় গেছি। হুজুর আমি ওই দেশে ড্রাইভারি করতাম, গাড়ি চালাইতাম। হুজুর আমি রাত্রে বেলা ঘুমাইলাম, স্বপ্নের ভিতরে দেখি আমি গাড়ি চালাইতেছি। হুজুর হঠাৎ করে দেখি আমার গাড়ি থেকে কি জানি দামি একটা জিনিস পড়ে গেছে। হুজুর এরপরে আমি ঘুম থেকে ওইটা, হুজুর স্বপ্নের ভিতরে অনেক ঘোরাঘুরি করলাম, খুঁজলাম, এই দামি জিনিসটা আমি গাড়ি থেকে পড়লো আর পাইলাম না। হুজুর আমার ঘুম ভেঙে গেল, মনে মনে চিন্তা করলাম কি দেখলাম, গাড়ি থেকে দামি জিনিস পড়ে গেল। আমার জীবনে তো এমন দামি জিনিস আর কোনো কিছুই নাই, শুধু আমার মা দুনিয়াতে আছে, মা দুনিয়াতে আছে। কার মুখ দেখা প্রাণ জোড়ায় আমি কার কাছে যাইয়া, নয়ন জোড়ায় আমার মা ননি নাই রে দুনিয়ায়, আমার মা নাই রে দুনিয়ায়। কত আদর করতেন মায়ে বাব সংসারে, নিজে না খায় এই আমায় সন্তান রে খাইছি। কথা কোন ঠিক না? হুজুর বাড়িতে ফোন দিলাম, হুজুর বাড়িতে ফোন দেওয়ার পরে আমার চাচাতো ভাই আমার ডাক দিয়া বলে, বাইরে চাচি আমার অবস্থা বড় খারাপ, বড় খারাপ। হুজুর আমি গাড়ি থেকে যে দামি জিনিসটা পড়ছিল, আমার মন এমন বেকুল হয়ে গেছে, আমি 3 দিনের ভিতরে বাড়িতে আসবো। আমি ফোন দিলাম তাড়াতাড়ি মায়ের হসপিটালে নে। আমার মার হসপিটালে নিল। হসপিটালে নেওয়ার পরে আমার মা আমার সাথে আর কথা বলে না, আর আমার সাথে ফোনে কথা বলে না। আমি বললাম, আমার মারে আপনারা সবাই মিলে এয়ারপোর্টে নিয়ে আসবেন। সর্বপ্রথম আমি আমার মারে দেখতে চাই। হুজুর আমি এয়ারপোর্টে ঢুকলাম। এয়ারপোর্টে ঢুকার পরে
আমার কাকা তো ভাই, আমার কাকি আম্মা তারা আসছে। আমি বললাম আমার মা কই? বলে মা তোর বাড়িতে আয়, আয় তোর মা বাড়িতে তুই আয়। আমি কাকি আম্মার গলায় ধরে কাঁদি, মা এ কাকি আম্মা, মা বলো না আমার মা কোথায়, বলো না আমার মা কোথায়। আমার কাকি আম্মার গলা ধরে কান্দে, বাবারি এই পৃথিবীতে মানুষ চিরদিন বাঁচে না। গত রাত্রি হসপিটালে তোর মা জীবনের মতো বিদায় হয়ে গেছে। আয় বাবা তোর মায়ের কবর, মা তোর মায়ের কবর এখনো দেওয়া হয় নাই। ফ্রিজিং গাড়ি কইরা তোর মায়ের লাশটা লাগছে তুই দেখার জন্য। হুজুর আমি দৌড়ে গেছি, ডাকি মা, তুমি না কইছো আমি মা কইয়া ডাক দিলে তোমার কাছে বড় শান্তি লাগে। মা দেখো তোমার সন্তান আইছে, তোমার মা কইয়া ডাকি, তুমি দিয়ে আমার মা ডাকের জবাব দেও না। আমি কেমন করে দেব মাটি আল্লাহু আকবার, আমি কেমন করে দেব মাটি মায়েরই কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের যতই যন্ত্রণা। সেই মায়ের দুঃখ দিলে আল্লাহু আকবার, আরে সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ দিস হেনা। মা তুমি আমার আগে যেও না গো মারা, মা তুমি আমার আগে যেও না গো মারা। আল্লাহু আকবার। হুজুর রাত্রিবেলা ঘুমায় এই ঘরে আবার ঘুমে ধরে না। হুজুর আমার মা রে মা মা করে ডাকি। হুজুর আজকে আমার চোখের সামনে যুবকটা মা বাবার লেগে শাড়ি লুঙ্গি কিনছে, আমি পারি নাই। আমার বিদেশের কামাই দিয়া মারে নিজের হাতে একটা শাড়ি পরামু, বাবার একটা লুঙ্গি পরামু। এই মা বাবা তো আমার দুনিয়াতে বেঁচে নাই। হুজুর এই দুঃখে আমার চোখ দিয়ে পানি আসতেছে। এই ছেলেটা বারবার দোকানদার রেখে আমার আব্বার লেগে নিমু, আব্বার লেগে নিমু, আব্বার লেগে নিমু, আম্মার লেগে নিমু, আম্মার লেগে নিমু, বারবার মা মা কইয়া বলতেছে, বাবা বাবা কইয়া বলতেছে। আমি তো বাবা কইতে পারি না, মা কইতে পারি না, কার লাগে আমি শাড়ি লুঙ্গি কিনলাম। এই জন্য আমার চোখ দিয়ে পানি আসছে। যুবক তুমি তোমার মা আছে, মারে যতটুকু পারো তুমি খেদমত করো, মাকে ভালোবাসো। যেই দিন তোমার মা মারা যাব ওই দিন তুমি 1000 কোটি টাকার মালিক হইবা, কিন্তু মার খেদমত করার সুযোগ পাইতা না। বর কথা শুনে মার লগে খারাপ ব্যবহার করো না, মারে বুঝাও, বরে বুঝাও। দুইজনে দুই জায়গাতে রাখো, একজনে রাখবা বুকে আর একজনে রাখবা মাথায়। কাউরে কখনো তুমি কষ্ট দিও না। মার কথা শুনে বিবিরে মারার দরকার নাই, বিবির কথা শুনে মার লগে খারাপ ব্যবহার করার দরকার নাই। দুইজনে দুই রকম বুঝ দাও, যেইভাবে বুঝ দিলে মা বুঝবো বয় বুঝবো। কথা কোন ঠিক কিনা? স্কুলনি পাগলা শিশু অবস্থায় মা কান্দে, কান্দতে কান্দতে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকা দেখে রে বাগে তো মানুষ পাইলে খায়, আর এই বাগে ওয়াইসাল কর্ণের কদমের মধ্যে ঠোঁট লাগায়া লাগায়া চুমু খাইতেছে। সূরা কোন আল্লাহু আকবার। তারে হে জমেও সই না, মাটিও খাই না রে নবীর প্রেমিক যে জোনা। কথা কোন ঠিক কিনা? এই জম এই বাগে তারে খাই নাই, বাগে তারে সালাম করতেছে। মা দৌড়াইয়া চলে গেল, বাচ্চাটারে কোলে নিল, নিয়ে ঘর থেকে দৌড়াইয়া বের হয়ে গেল। বাচ্চা পিছনে পিছনে আসতেছে, মা ভয় পাইতেছে, দৌড়াইয়া আসে আর ডাকে, ও
করুনি পাগলার মা, মাগো দৌড়ায়া যায় না, আর একটু আমারে চুমু খাইতে দাও, আর একটু আমারে চুমু খাইতে দাও। এনে তো সাধারণ কোন মানুষ না, উনি হইল সুলতানুল আশিক, উনি হইল এমন একজন পাগল যেই ওয়াইসাল করনি পাগলা নবীজির মহব্বতে আমার নবীর একটা প্রেমের উপহার পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। প্রেমের উপহার। নবীজি একদিন বলে, আলী এই উমর, আমি নবীজি আমার একটা জুব্বা মুবারক একজনকে উপহার দেব। সুবহানাল্লাহ কোন কষ্ট পেতেছেন আপনারা? আবু বকর মনে মনে চিন্তা করি, নবী যেহেতু বলছে নবীর একটা প্রেমিকরে উপহার দিব, আমি আবু বকর হিজরতের সাথী, আমি আবু বকর নবীজিকে কত মহব্বত করছি, আমি হইলাম নবীজির বাল্যকালের বন্ধু, অবশ্যই অবশ্যই আমার নবী মনে আমারে দিব। সুবহানাল্লাহ কোন। উমরে মনে মনে চিন্তা করে, আমি উমরে মনে হয় দিব। ওসমান জুন্নুরাইন বলে, আমি নবীর দুইটা মেয়েকে বিবাহ করছি, মনে হয় আমারে দিব। হযরত আলী কই, না না, তোমরা কাউরে দিত না, আমি হইলাম মারিফতের সম্রাট, আমি হইলাম পাকে পাঞ্জাতনের সদস্য, নবী যদি জুব্বা উপহার দে আমি আলীর দিব। পাঞ্জাতনকে মানার মতো মানো, এই মানানো পাঞ্জাতনকে মানার মতো মানো, যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, বলেন যিনি সৃষ্টি তিনি মুহাম্মদ রাসূল, ওই নবীজির অংশ হইতে আহলে বয়াতে রাসূল, মাওলা আলে মা ফাতেমা হাসাইন হুসাইন ছাড়া পাবে না নবীকে কোনদিন ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দে আবু বকর, ও ওমর ওসমান আলী, তোমরা কেউ এই জুব্বাটা পাইতা না, এই জুব্বাটা আমি এমন একটা আশিকরে উপহার দিব যে আশিক কোনদিন আমি নবীরে দেখে নাই, কোনদিন আমার পিছনে নামাজ পড়ে নাই, আমার সাথে কোন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে নাই, এমন একটা আশিক ইয়ামান শহরে ওয়াইস করুনি করণ নামক এলাকায় একটা পাগল আছে, আমার একটা আশিক আছে, ওই আশিক রে এই জুব্বাটা উপহার দিতে চায়। নবীজি ডাক দিয়া কই, হে উমর আলী, তোমরা দুইজনই এই জুব্বাটা আমার আশিকের বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিবা। আবু বকর কই, নবীজি আপনি কি আমাকে বললেন না কেন? নবীজি ডাক দিয়ে, আবু বকর তুমি এই পৃথিবীতে থাকবা না, তুমি পৃথিবীতে থাকবা না, আমি নবী বিদায়ের পরে 2 বছর পরে তুমিও মারা যাইবা, তুমিও চলে যাইবা, এরপরে হযরত আলী আর ওমর দুইজনে মিলে এইটা দিয়ে আসবে। সাহাবী কোন সময় দুনিয়াতে আসবে, কোন সময় দুনিয়া থেকে চলে যাবে, এইটা জানার ক্ষমতা আমার রাসূলের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবীজি এই কথা বলল, এই কথা মতে নবী যখন বিদায় হয়ে গেল, হযরত আলী আর হযরত ওমর দুইজনে জুব্বা মুবারক নিয়ে হাঁটতে হাঁটতে ইয়ামান দেশে করণ নামক এলাকার মধ্যে চলে গেল। মানুষকে যা জিজ্ঞাসা করে, রাখালের দলেরা, রাখালের দলেরা, এইখানে কোন ওয়াইস করুনি পাগল দেখছনি? এই পাগল দেখছনি? রাখালেরা ডাক দিয়া কই, এত সুন্দর তোমাদের চেহারা, এত সুন্দর চেহারা
চেহারার অধিকারী হওয়ার পরেও কেন তোমরা একটা পাগল এমন ভাবে তোমরা খোঁজাখাজি করতেছ? বলে এই পাগল সাধারণ কোনো পাগল না, এই পাগল মদিনার কামলিওয়ালার পাগল, এই পাগল মদিনার নবীর আশিক, এই পাগল জীবনে কোনোদিন আবার নবীরে দেখে নাই। একদিন নবীরে দেখার জন্য মদিনার মধ্যে চলে গেল। আমার নবী বলে, আয়েশা আমি বাড়ি থেকে চলে যাইতেছি, আমার একটা আশিক আসবো, এই আশিকের সাথে খারাপ ব্যবহার কইরো না। আমার একটা পাগল আসবো, এই পাগলের সাথে খারাপ ব্যবহার কইরো না। আমার নবী বাড়ি থেকে চলে গেল। ওয়াইসাল কোনি পাগলা দৌড়ে চলে গেলেন। যা ডাক দিয়ে কই, আয়েশা, আয়েশা রে, নবী কই, নবী কই রে? আমার নবীর আমি দেখতে চাই, আমার নবীরে আমি দেখতে চাই। আয়েশা কস করুন রে, তোমার নবী বাড়িতে থেকে চলে গেছে। ওয়াইসাল কোনি পাগলা এই দিক দিয়ে মারে রাইখা গেছে জঙ্গলের ভিতরে। না জানি মা কষ্ট পাই, আবার দৌড়ায় মরুভূমি দিয়ে দৌড়া চলে আসছে। সময়ের অভাবে